নমস্কার। ক্রাফটি মেগ আর্ট স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা আমার চ্যানেলটিকে এতটা সাপোর্ট করার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা ছবি আঁকা ভালোবাসো বা ছবি আঁকার সাথে যুক্ত হতে চাও বা জীবনে ছবি এঁকে সফল হতে চাও, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওর উপস্থাপনা। এটি আমার পার্সোনাল লাইব্রেরি, পিছনের যে ব্যাকগ্রাউন্ডটি দেখছো। কারণ কি, ক্রাফটি মেগ আর্ট স্কুলে আমি এই লাইব্রেরি কখনো দেখাইনি তোমাদেরকে, আজকে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার লাইব্রেরি, এখানে আমার বইয়ের কালেকশন আছে। আমার দুটি ইউটিউব চ্যানেল আছে, সেটা তোমরা সবাই জানো। তো সেই জন্য আমার প্রচুর বই কাজে লাগে, কাজ করতে হয় বই নিয়ে। তো যাই হোক, আজকে আমরা ছবি আঁকার বিষয় নিয়ে একটা গুরুত্বপূর্ণ আলোচনায় আসবো। হ্যাঁ, আর্ট কলেজ। এই যে আর্ট কলেজ কি প্রচন্ড দরকারি, নাকি আর্ট কলেজে না পড়লে কি শিল্পী হওয়া যায় না, নাকি আর্ট কলেজে পড়লে অনেক কিছু শেখা যায়, আর নাকি আর্ট কলেজকে বাদ দিয়ে জীবনে খুব সহজেই শিল্পী হওয়া যায়? এই বিভিন্ন প্রশ্ন তোমাদের মনে চলাফেরা করে, সেটা আমি জানি, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যেই চলে যারা ছবি আঁকার সাথে যুক্ত। কারণ আর্ট কলেজ একটা স্ট্যাম্প, তুমি সেখানে একটা ডিগ্রি পাচ্ছ, ডিপ্লোমা ডিগ্রি, মাস্টার ডিগ্রি, পিএইচডি পাচ্ছ। তাহলে সেই দিক দিয়ে দেখতে গেলে আর্ট কলেজের তো গুরুত্ব অবশ্যই আছে। তো সেই জায়গাটা নিয়ে আজকে আমরা একটা আলোচনা করব। ছবি আঁকার বিষয় তো আলোচনা হচ্ছেই হবে। তো তোমাদের তাই অবশ্যই বলছি, খুব মন দিয়ে ভিডিওটি দেখো, তোমাদের সহায়তা করবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই করবে, তার উত্তর আমি দিয়ে দেবো। আর চলো শুরু করা যাক। দেখো, আর্ট কলেজ একদিকে রাখছি, আর একদিকে রাখছি নিজস্ব দ্বারা নিজে শিখে ছবি আঁকার শিল্পী, আর আর্ট কলেজের শিল্পী, দুটো দুভাগ করছি। এবার আর্ট কলেজে পড়লে তোমার কি সুযোগ সুবিধা হতে পারে সেটা আগে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো, আর্ট কলেজে পড়লে তুমি যেটা পাবে সেটা হচ্ছে একটা ডিগ্রি পাবে, ডিপ্লোমা পাবে, ডিগ্রি পাবে, মাস্টার ডিগ্রি পাবে, পিএইচডি পাবে, সর্বোচ্চ পড়াশোনায় পিএইচডি মানে ডক্টরেট ডিগ্রি পাবে। তাহলে বুঝতে পারছো, তুমি যদি একটা ডক্টরেট ডিগ্রি পাও, তার সার্টিফিকেট পাও, বা ডিপ্লোমার ডিগ্রি পাও তার সার্টিফিকেট পাও, বা মাস্টার ডিগ্রি পাও তার সার্টিফিকেট পাও, তো সেটা তো তোমাকে একটা প্রথাগত ক্ষেত্রে তোমাকে অনেক সহায়তা করবে। কারণ কি, তুমি যে কোনো কলেজে চাকরির অ্যাপ্লাইয়ের জন্য, স্কুল কলেজ বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরির অ্যাপ্লিকেশনের জন্য তুমি সেই তোমার পড়াশোনার যে মানদণ্ড তা তুমি দেখাতে পারবে, সার্টিফিকেট দেখাতে পারবে যে আমি এখান থেকে মাস্টার ডিগ্রি করেছি বা আমি এখান থেকে পিএইচডি করেছি। তো তুমি চাকরির ক্ষেত্রে তোমাকে এটা ভীষণভাবে সহায়তা করবে, এই পড়াশোনাটা, আর্ট কলেজের ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা। আরেকটা কোন দিক দিয়ে আর্ট কলেজের ব্যাকগ্রাউন্ডের পড়াশোনা সহায়তা করবে, আর্ট কলেজে তুমি যখন পড়ছো, যে দীর্ঘ 4 বছরের যে পড়াশোনাটা হয়, সেটা তো তোমাকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে বন্ধ থেকে পড়তে হবে। কারণ তোমাকে প্রত্যেকদিন কলেজ যেতে হবে, ক্লাস করতে হবে, অ্যাসেসমেন্ট জমা দিতে হবে। তার ফলে কি হচ্ছে, তোমাকে একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হচ্ছে, ক্রমাগত কাজ করতে হচ্ছে। তুমি চাইলেও সেখান থেকে ফাঁকি মারতে পারবে না। তাহলে কি হচ্ছে, তুমি যখন 4 বছর একটা বিষয় নিয়ে ক্রমাগত পড়াশোনা করে যাচ্ছ, তোমার প্রেসার দেয়া হচ্ছে তোমার কাজের উপর, তাহলে তুমি তো সেই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে শিখবে। এটা তো স্বাভাবিকভাবেই বোঝায়। তার মানে কি বোঝাচ্ছে, যে আর্ট কলেজে পড়লে তুমি কিন্তু কাজ ভালো শিখবে। কারণ তোমাকে প্রথম কথা, তোমার স্যারেরা তোমাকে গাইড করবে, তুমি গ্রামারটা খুব ভালো স্ট্রংলি শিখবে, তোমার মধ্যে একটা প্র্যাকটিস আসবে, অধ্যাবসায় আসবে। এই দিক দিয়ে দেখতে গেলে আর্ট কলেজ কিন্তু তোমাকে একজন ভালো শিল্পী, স্কিলফুল আর্টিস্ট তৈরি করতে সহায়তা করবে। এবার হচ্ছে, আর্ট কলেজে না পড়লে কি শিল্পী হওয়া যায় না, সেটা কিন্তু ভুল কথা। আর্ট কলেজে না পড়েও বহু বহু মহান মহান শিল্পীর জন্ম হয়েছে এই ভারতবর্ষের বুকে, যারা কোনোদিন আর্ট কলেজের দিকেও যায়নি, পাও মারায়নি আর্ট কলেজে। কিন্তু তারা কি করেছে, তারা কিন্তু একটা সঠিক অধ্যাবসায় তাদের শিল্প শিক্ষাটা করেছে, মানে সঠিকভাবে শিখেছে। তারা দীর্ঘদিন ধরে একটা প্র্যাকটিস করেছে। আর এই প্র্যাকটিসটা কিন্তু কেবলমাত্র জাহক মাহক ছবি আঁকলে প্র্যাকটিস হয় না, এটা কিন্তু তোমরা একটা ভুল করো। জাহক মাহক ছবি এঁকে যাচ্ছ, যা পাচ্ছ এঁকে যাচ্ছ, ভিডিও করার জন্য যা পাচ্ছ এঁকে যাচ্ছ, তাহলে কিন্তু ছবি আঁকাটা সঠিক পথে এগোচ্ছে না। ছবি আঁকতে গেলে তার গ্রামাটিক্যাল কিছু সিস্টেম থাকে, পর পর যেতে হয়। মানে প্রথমে তুমি একটা জিনিস শিখলে, তারপরে আবার একটা জিনিস শিখলে, এইভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হয়। তোমরা তো সেটা করছো না। এর ফলে কি হচ্ছে, তোমার প্রথাগত শিক্ষাটা ঠিক মতো হচ্ছে না। আর সেটা ঠিক মতো না শেখা হলে তোমরা যতই ছবি আঁকো, ছবি আঁকার প্রপার একটা
গ্রামাটিক্যাল ব্যাকগ্রাউন্ড তোমাদের তৈরি হচ্ছে না, তোমরা বিভিন্ন ক্ষেত্রে এই জন্য প্রবলেমে পড়ছো। যদি কেউ খুব ভালো অ্যাক্রিলিক কালার জানো, তো সে ওয়াটার কালার জানে না। খুব ভালো তুমি ওয়াটার কালার জানো, তো তুমি পেন্সিল কালারে ব্যবহার করতে জানো না। এই যে সমস্যাটা, সেটা কিন্তু আর্ট কলেজে পড়লে হয় না, কারণ সেখানে সবকটা বিষয়তেই তোমাদেরকে শেখানো হয়। তাহলে কি করা যায়? যারা আর্ট কলেজে পড়ছে না বা যাদের পক্ষে আর্ট কলেজে ভর্তি হওয়া সম্ভব নয়, কিন্তু আর্ট কলেজে মতো তাদের শেখার ইচ্ছা আছে, তাদের কি করতে হবে? তাদেরকে একটা প্রথাগত শিক্ষা নিতে হবে। সঠিক একজন শিক্ষকের কাছে গিয়ে থরলি শিখতে হবে যে আমি এটার পর এটা শিখবো, এটার পর এটা শিখবো, এটার পর এটা শিখবো। এইভাবে একটা প্রথাগত শিক্ষার মাধ্যমে দীর্ঘ 4-5 বছর যদি তোমরা একটা স্টাডি নাও কোনো একজন ভালো স্যারের কাছ থেকে, তাহলে কিন্তু তোমরা এই গ্রামাটিক্যাল যে স্ট্রং ব্যাপারটা থাকে আর্ট কলেজের শিল্পীদের মধ্যে, সেই বিষয়টা তোমাদের হয়ে যাবে, সেই স্ট্রং ব্যাপারটা তোমাদের এসে যাবে। আমার কথা এবার যদি বলো যে আমি কেন এই কথাগুলো বলছি, আমি কি আর্ট কলেজে পড়ছি? হ্যাঁ, আমি আর্ট কলেজ থেকে পাস করা একজন আর্টিস্ট, কারণ আমি ইন্ডিয়ান আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছি। তো সেই জন্য আমার এই ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি গ্রামারটা জানি, সেই জন্য আমি এই দুটো বিষয় নিয়ে কথা বলতে পারছি তোমাদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে দেখো বাচ্চা থেকে বৃদ্ধ সবারই জন্যই আমি ভিডিও নিয়ে আসি। সেই জন্য আমার এখানে একদম ছোট বাচ্চার জন্য আঁকা করতে হয়, আবার বড়দের জন্য আঁকা দেখাতে হয়। তো সবটাকেই অ্যানালিসিস করে আমাকে চলতে হয়। সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, বাচ্চাদের সাইকোলজি আলাদা, বড়দের সাইকোলজি আলাদা। তুমি যখন শিক্ষক হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে চাইবে একজন আর্ট টিচার হিসেবে, তোমাকে কিন্তু এইগুলো নিয়েও স্টাডি করতে হবে। সমস্ত বিষয় আমি তোমাদের সামনে আসবো। যাই হোক, আজকের মূল বক্তব্যে চলে আসি। তো এই যে হলো আর্ট কলেজ আর আর্ট কলেজে না পড়ার পার্থক্য। এবার আমরা বলি যে তুমি যদি আর্ট কলেজে না পড়ো, তাহলে তুমি কিভাবে এগোবে? আর্ট কলেজে না পড়লে যেটা প্রথমেই করতে হবে, তোমাকে একটা ভালো স্যারের কাছ থেকে প্রথাগত শিক্ষা নিতে হবে, সঠিক পথে এগোতে হবে, হার্ড ক্লাস নিতে হবে। মানে যেটা পরিশ্রম করে আর্ট কলেজের ছেলেরা, সেই পরিশ্রমটা তোমাকে করতে হবে সঠিক নিয়মে। তোমার হয়তো মানুষ আঁকতে ভালো লাগে না, কিন্তু মানুষটা তোমাকে আঁকতে হবে। তোমার ফিগার ড্রয়িং ভালো লাগছে না, তোমার ফিগার ড্রয়িং করতে হবে। তোমার স্টিল লাইফ ভালো লাগে না, তোমাকে স্টিল লাইফ করতে হবে। তোমার হয়তো ওই ব্লেন্ডিং করে স্ম্যাশ করে এরকম এরকম করে ছবি আঁকতে ভালো লাগে, সেটা কিন্তু অ্যাকচুয়াল পদ্ধতি নয় ছবি আঁকার। তার প্রপার ছবি আঁকার স্টেপ গুলো জানতে হবে, পদ্ধতি গুলো জানতে হবে, স্ট্রোকিং জানতে হবে, ব্রাশের শেডিং পদ্ধতি জানতে হবে, এইগুলোকে তোমাকে শিখতে হবে। আর একটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে জায়গাটায় বর্তমান ছেলেমেয়েরা জোর দেয় না, থিওরি। আর্টের প্রচুর থিওরি আছে। এই আর্ট কিন্তু ছোটখাটো ব্যাপার না। মানুষ তার মনের ভাব প্রথম প্রকাশ করেছিল কিন্তু ছবি আঁকার মাধ্যমে পাহাড়ের গুহায়। তাহলে সেই জায়গা থেকে আজকের এই মডার্ন যুগে দাঁড়িয়ে ছবি আঁকার কত পরিবর্তন হয়েছে, কত ইতিহাস আছে, সেই সমগ্র ইতিহাসটার একটা সম্যক ধারণা তো তোমাদের থাকতে হবে। বিভিন্ন ইজম আছে, সুরোলিজম কি, মডার্নিজম কি, ইমপ্রেশনিজম কি, এক্সপ্রেশনিজম কি, বুফেটারিলিজম কি, এগুলো বিভিন্ন বিষয় আছে, সেগুলো জানতে হবে। তাদের সমসাময়িক শিল্পীরা কারা, তারা কিরকম কাজ করেছে, সালভাদর দালি কিরকম কাজ করেছে, পিকাসো কিরকম কাজ করেছে, নন্দলাল বোস কেমন কাজ করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর কেমন কাজ করেছেন, এগুলো সবকিছুই জানতে হবে, একটা ধারণা তো রাখতে হবে। তো সেই থিওরির দিকটা স্ট্রং করতে হবে। যদি এই জায়গাগুলো তোমরা স্ট্রং করতে পারো, তাহলে আর্ট কলেজে পাশ করা শিল্পী এবং আর্ট কলেজ থেকে না পাশ করা শিল্পী দুজনের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। সবাই তাদের নিজের শিল্প জায়গাটা ধরে রাখতে পারে। আর সব শেষে একটা কথা মাথায় রাখবে, তোমার মধ্যে যদি শিল্পের চেতনা না থাকে বা ক্রিয়েটিভ মাইন্ড না থাকে, তুমি যতই স্কিলফুল হও না কেন, তোমার যতই ট্যালেন্ট থাকুক না কেন, হাতের স্কিল থাকুক না কেন, তুমি প্রকৃত একজন চিত্রশিল্পী হয়ে উঠতে পারবে না। চিত্রশিল্পী তখনই তুমি হয়ে উঠবে যখন তুমি তোমার আত্মচেতনার দ্বারা সৃষ্টি করতে পারবে, কোনো কিছু না দেখে সৃষ্টি করতে পারবে। দেখে ছবি সবাই আঁকতে পারে, না দেখে কজন ছবি আঁকতে পারে, সেটাই হচ্ছে আসল কথা। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আর্ট কলেজ নিয়ে তথ্য যেটুকুনি আমি দিতে পারলাম, আর্ট কলেজে পড়া শিল্পী, আর্ট কলেজে না পড়া শিল্পী, দুজনের মধ্যে একটা তুলনামূলক আলোচনা করলাম। সবাই সমান, সবাইকে মন দিয়ে শিখতে হবে। আর যদি মনে করো আমার ভিডিওটা ভালো লেগেছে, ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার এই ভিডিও দেখছো, তা অবশ্যই মন্তব্য করে জানাবে। আর আমি আর্ট ক্লাস নিয়ে থাকি, যদি আমার কাছে আঁকা শিখতে চাও, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সমস্ত বিষয় নিয়ে শিখতে চাও, তাহলে যোগাযোগ করে নাও। অনলাইন অফলাইন দুই ভাবেই ক্লাস করার সুযোগ সুবিধা আছে। আমি নর্থ কলকাতায় থাকি, তো কলকাতায় যারা থাকো অবশ্যই আমার স্টুডিওতে এসে ক্লাস করতে পারো। এইরকম আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন আর্টের থিওরি,
আর্টের প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো। ভালো থেকো, আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হয়ে যাবে। আমি উত্তি হোসেন।